কিছু কিছু মানুষ বলে সারাদিন আমি কি করি, সারাদিন আমি কি করি তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। সারাদিন আমার কি কি কাজ থাকে। তো এইটা আমাকে দেখছো যে আমি প্রথমেই যে কাজে বসা ছবিটা দিচ্ছি, এটাই আমার প্রথম কাজ ছিল না। প্রথম কাজ ছিল আমার মেয়েকে স্কুলে পাঠানো। তো এটা ছিল আমার মেয়েকে স্কুলে পাঠানোর জন্য প্রথম কাজ হচ্ছে প্রথমেই সমস্ত ঘরের কাজ সেরে তারপরে মেয়েকে ম্যাগি তৈরি করে দেওয়া, এবং তার সঙ্গে রান্না তো ছিলই। আর সব ফুটেজ তো নেওয়া আমার পক্ষে একা সম্ভবই না, সকালবেলা এত তাড়াহুড়ো যেহেতু থাকে। আর এই যে ম্যাগিটা করে নিয়েছিলাম, আর ম্যাগিটা আমার মেয়ের আমার হাতের খুব ভালো লাগে, ওর খেতে ভীষণ ভালো লাগে, তো তাই ওকে করে দিয়েছিলাম। আর তারপরে ওকে খাইয়েটাই স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি কাজে বসে পড়েছিলাম। কাজ থেকে উঠে আমি চলে গেছি আজকে গিফট কিনতে চলে গেছি। কেন? কারণ প্রথমেই দেখলে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে আমার বান্ধবীর আজকে বিয়ে। তো আমি ওখানে গিফট কিনতে চলে গেছি। আমার ওপরে গুরু দায়িত্ব পড়েছে, সবাই মিলে আমাকে বলেছে তুমি গিফটটা নিয়ে এসো, ঠিক আছে? তো আমি চলে গেলাম গিফট হাউসে। তো এই যে গিফট হাউসে সুন্দর সুন্দর গিফট দেখতে পাচ্ছ, তোমরা যদি এই ঠিকানাটা চাও অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের বলে দেবো এটা কোথায়। আর এখানে কিন্তু তোমরা সব রকমের গিফট নিতে পারো, দারুণ দারুণ গিফট কিন্তু। তো যাই হোক, গিফট কিনে কিন্তু সোজা বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে ঝটপট করে আবার বেরিয়ে গেছিলাম কিন্তু আমার মেকআপের কাজে বলতে যেখানে আমার আজকে একটা সাজানো ছিল, আজকে একটা পার্টি মেকআপ বুকিং ছিল। তো ওখানে আমি গিয়ে চলে গেছিলাম, তাকে একটু পোজ দিলাম, তারপর আমার জিনিসপত্রগুলো সাজিয়ে নিলাম আমি সাজাবো বলে। তারপরে দিদিভাইকে সুন্দর করে সাজিয়ে দিলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও সাজানোটা। আমার না কেমন একটা দিদিভাইটাকে না সরস্বতী ঠাকুরের মতন লাগছে, তোমরা বলে তো কেমন লাগছে বন্ধুরা। আর তারপরে সাজিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে নিজে রেডি হয়ে মেয়েকে রেডি করিয়ে সুন্দর করে সেজেগুজে আমরা চলে গেছিলাম আমার বান্ধবীর বিয়েতে। তো সবার সাথে অনেক মজা হলো, ওখানে অনেক কিছু আমরা গল্প করলাম, ফটো তুললাম, খেলাম দিলাম। আর এখানে বান্ধবী তো ভীষণ ব্যস্ত, জানো ওর বিয়ে, ও তো ব্যস্ত হবেই। তো ও ওখানে কিন্তু ওর ওখানে আশীর্বাদ হচ্ছিল। তো তারপরে বান্ধবীর সাথে অনেক ছবি টবি তুলে আমরা খাওয়া দাওয়া করে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হলাম। তো অনেক রাত হয়ে গেছিলো, আমি আর মেয়ে বাড়ি আসছিলাম। তো আজকে সারাদিনের হেক্টিক ডেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানাতে কেউ ভুলো না। আমার কাজগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই তুমি কিন্তু জানাবে। আর তোমরা যারা চাইছো, যদি মনে করো আমার কাছে কেউ মেকআপ করতে চাইছো, তোমরা কিন্তু সহজে আমার এই যে ফেসবুক পেজ দেখতে পাচ্ছ, এখানে এসে তোমরা কিন্তু তোমাদের দিনটা, স্পেশাল দিনটাকে বুক করতে পারো। আর এখানে এসে তোমরা কিন্তু আমাকে ইনবক্স করলেই কিন্তু তোমরা কিন্তু আমাকে পেয়ে যাবে। তো যাই হোক, এই যে আমার পেজটা দেখছো, এখানে এসে সবাই যারা যারা ফলো করোনি সবাই ফলো করে দাও বেশি বেশি করে। আর অনেক অনেক ভালোবাসা দিও, যাতে এইভাবে তোমাদের সঙ্গে বিভিন্ন অনেক রকম কাজ করে আমি এগিয়ে যেতে পারি। তো আজকের জন্য এইটুখানি। তোমাদের কেমন লাগলো, তোমাদের কমেন্টসগুলো কিন্তু আমার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো তোমরা ভালো থেকো, টাটা।